কি হলো আনামুল হক বিজয়ের? ২ টেস্টে ৪ ইনিংসে করেছেন মাত্র ২৩ রান। এমন পরিসংখ্যানে কি জাতীয় দলে থাকা যায়? বা কেউ কি লিজেন্ড হওয়ার স্বপ্ন দেখতে পারে? গল টেস্টের প্রথম ইনিংসে ১০ বলে ০, দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রান। প্রথম টেস্টে মিলিয়ে মাত্র ৪। দ্বিতীয় টেস্টেও যেন ছন্দে ফেরার কোনো ইঙ্গিত নেই। প্রথম ইনিংসে ০, দ্বিতীয় ইনিংসে ১৯। সব মিলিয়ে ২ ম্যাচে ৪ ইনিংসে বিজয়ের সংগ্রহ ২৩ রান, গড় ৫.৭৫। এমন পারফরমেন্সে প্রশ্ন উঠছে, বিজয় কি আসলে প্রস্তুত ছিলেন আন্তর্জাতিক মঞ্চের জন্য? তবে জাতীয় দলের চিত্র যাই হোক, ঘরোয়া লিগে বিজয়ের পরিসংখ্যান একেবারেই অন্যরকম। ১৩১টি প্রথম শ্রেণীর ম্যাচে ২২৮ ইনিংসে তার রান ৯,০৫৮, গড় ৪৩.৩৪, ৪৯টি অর্ধশতক আর ২৪টি শতক। ঘরোয়া মঞ্চে বিজয়ের ঝলক ছিল স্পষ্ট। তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ২১৬ রান। তাই প্রশ্ন এখন বিজয়ের ব্যর্থতায় দায়ী কার? এনামুল হক বিজয়ের নাকি ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় ঘাটতি? এনামুল হক বিজয় এখন পর্যন্ত বাংলাদেশের ঘরোয়া লিগের টেস্ট এবং টি-20 ফরম্যাটের অন্যতম সেরা ক্রিকেটার। ঘরোয়া লিগে এবং ওয়ানডে ফরম্যাটে তার পারফরমেন্স মুগ্ধ করেছে সবাইকে। তাই তো দর্শকদের প্রত্যাশা অনুযায়ী এনামুল হক বিজয় খেলেছেন এখনো জাতীয় দলে। এখন মূল প্রসঙ্গে আসা যাক। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। গেল কদিন আগেই বিজয়কে নিয়ে নিউজ হয়েছিল, যেখানে বিজয় একটি ডায়েরিতে লিখেছিলেন ২০২৫ সালে তার ৫০টি শতক থাকবে। সেই কথাটা বিজয় লিখেছিলেন ২০১৪ সালে। ১১ বছর পর তিনি তার কথা রাখতে পেরেছেন, করেছেন ৫০টি শতক। এখন প্রশ্ন, ঘরোয়া লিগে এত ভালো পারফর্ম করার পরও বিজয়কে কেন এত কম সুযোগ দেওয়া হয়েছে জাতীয় দলে? কেন ছিল লম্বা বিরতি? কেনই বা ঘরোয়া লিগে ১৩১ টেস্ট খেলা বিজয়কে মাত্র ৮ ম্যাচের টেস্টে সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? ২০১৫ বিশ্বকাপে বিজয় ইনজুরি হওয়ার পর থেকে বাংলাদেশের ওপেনিং জায়গায় খেলেছেন সৌম্য সরকার, তামিম ইকবাল, লিটন কুমার দাস, ইমরুল কায়েসরা। বিজয় ঠিক হবার পরও সেই ওপেনারদের জন্য জায়গা পাননি তিনি। ফলে বিজয়ের অপেক্ষা করতে হয়েছে দিনের পর দিন, বছরের পর বছর। উপরিউক্ত ওপেনাররা দিনের পর দিন খারাপ করে গেলেও তাদের বাদ দেওয়ার কোনো নামগন্ধই ছিল না বিসিবির। তাদের খেলিয়ে গিয়েছেন বছরের পর বছর। সেইখান থেকেই বিজয়ের নিজের প্রতি একটা ডিমোটিভেশন কাজ করে গিয়েছে, যা এখনও করছে। বিজয় জাতীয় দলে ফেরার আগে ডিপিএল-এ টপ রান স্কোরার ছিলেন, কিন্তু তাকে সুযোগ দেওয়া হলো টেস্ট ফরম্যাটে। এটাতে কি কোনো মতে দায় এড়াতে পারবে বিসিবি? কখনোই পারবে না, কারণ বিজয়ের ১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে বিজয় টেস্ট খেলেছেন মাত্র ৮টি, যা সত্যি একটি হাস্যকর বিষয়। হয়তো বিজয়ের এইটাই শেষ সুযোগ ছিল, তবে বিজয়কে ভালোভাবে পরিচর্যা করলে বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার হবার যোগ্যতা রাখেন এই ওপেনার। মিজানুর রাশিক, কালের কণ্ঠ।